নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের বাংলা অনার্স সাবজেক্টের অর্থাৎ ডিএসবিজি সাবজেক্টের 11 ও 21 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে ডিএসবিজি সাবজেক্টের 11 ও 21 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। তো বন্ধুরা, এখানে 10 ও 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলবো। এই যে সাজেশনটা তোমাদের জন্য দেওয়া হচ্ছে, এখানে 10 ও 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে। তো 2 মার্কের জন্য তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়বে, তাহলে অবশ্যই তোমরা 2 মার্কের প্রশ্নগুলি লিখে আসতে পারবে। তো প্রথমে আমি ডিএসবিজি 11 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ দ্বীপের রাজা উপন্যাসের মূল বিষয়বস্তু আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ দ্বীপের রাজা উপন্যাস। নেক্সট কোশ্চেন, সবুজ দ্বীপের রাজা উপন্যাসের জারোয়া বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা শিশু কিশোর সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর কাহিনী আলোচনা করো। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কিশোর সাহিত্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অবদান কতখানি তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শিশু পাঠ্য সাহিত্য হিসাবে উপেন্দ্র কিশোরের লেখা ছেলেদের রামায়ণ গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ঠাকুমার ঝুলির 7 ভাই চম্পা গল্পটির মূল ভাবনা ও কাহিনী সংক্ষেপে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের সহজ পাঠ শিশু সাহিত্য হিসাবে কতখানি সফল তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে তৈরি করে যাবে, ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সুকুমার রায়ের সৎপাত্র কবিতার মূল ভাব আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং খুব বিখ্যাত কবিতা সৎপাত্র কবিতা। নেক্সট কোশ্চেন, সুকুমার রায়ের গন্ধবিচার কবিতার মূল ভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অন্নদাশঙ্করের দাদু ও নাতনি কবিতার সামাজিক প্রেক্ষিত আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বুকে আমার সিংহের মতো সাহস এই উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? এই রকম উক্তির কারণ কি? আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা শিশু কিশোর সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুরুত্ব কতখানি তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা শিশু কিশোর সাহিত্যে সুকুমার রায়ের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো আনন্দমেলা পত্রিকা এবং চাঁদের পাহাড়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ ঘনাদা চরিত্রটি বাংলা সাহিত্যে কতখানি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, লীলা মজুমদারের প্রদীপিসির বর্মী বাক্স এই রচনাটির মূল বিষয়বস্তু আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স। নেক্সট কোশ্চেন, কাকাবাবু সিরিজের সন্তু ও জোজো চরিত্রের ভূমিকা আলোচনা করো। এই দুটি চরিত্রই খুবই ইম্পর্টেন্ট চরিত্র,
তো তোমরা দুটো চরিত্র খুব সুন্দর করে তৈরি করে যাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি এই প্রশ্নের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা শিক্ষানবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার। নেক্সট, ডিএসবিজি 21 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, মঙ্গল গ্রহ অভিযানের কাহিনী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মঙ্গল গ্রহ অভিযানের কাহিনী। নেক্সট কোশ্চেন, কল্পবিজ্ঞান কাহিনী হিসাবে সত্যজিতের মহাকাশের দূত গল্পটির সার্থকতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মহাকাশের দূত এই গল্পটি খুবই ইম্পর্টেন্ট একটি গল্প। নেক্সট কোশ্চেন, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পের মূল আখ্যানটি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, বাংলা গোয়েন্দা সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে আলোচনা করো। নেক্সট, বাংলা গোয়েন্দা সাহিত্যের ধারায় পাঁচকড়িদের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টিকা লেখো। দীনেন্দ্র কুমার রায় এবং হেমেন্দ্র কুমার রায় এই দুজনই খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, তো এদের সম্পর্কে তোমরা অবশ্যই তৈরি করে যাবে। নেক্সট কোশ্চেন, সুচিত্রা ভট্টাচার্যের মিতির মাসি চরিত্রটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চরিত্র এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, হেতমগড়ের গুপ্তধন গল্পে মাধববাবু চরিত্রটি বিশ্লেষণ করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পাশ্চাত্যে কল্পবিজ্ঞানের উদ্ভবের ইতিহাস পর্যালোচনা করো। নেক্সট, পরশুরামের অতিপ্রাকৃত ও ভৌতিক গল্প হিসেবে ভূষণ্ডীর মাঠ গল্পটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূষণ্ডীর মাঠ। নেক্সট কোশ্চেন, কল্পবিজ্ঞানের ধারায় সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ প্রফেসর শঙ্কু চরিত্রটি আলোচনা করো। ভীষণই ইম্পর্টেন্ট একটি চরিত্র প্রফেসর শঙ্কু চরিত্র, তোমরা প্রত্যেকেই জানো সত্যজিৎ রায়ের লেখা, তো এই চরিত্রটি তোমরা অবশ্যই তৈরি করে যাবে। নেক্সট কোশ্চেন, সত্যজিতের শঙ্কু সিরিজের অভিনবত্ব বিষয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, টাফাই প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বোমযাত্রীর ডায়েরি কাহিনীতে তোমরা প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রার সঙ্গী বিদুশেখরের যে পরিচয় পেয়েছ তা সংক্ষেপে লেখো। তো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা যদি প্রফেসর শঙ্কু পড়ে থাকো তো তোমরা সকলেই জানতে পারবে যে বিদুশেখর একটি রোবট এবং সেই বিদুশেখর কিভাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিতে তার প্রভাব ফেলেছিল সেই সম্পর্কে অবশ্যই তোমরা তৈরি করে যাবে। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি কাহিনীতে তোমরা প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রার সঙ্গী নিউটনের যে পরিচয় পেয়েছ তার সম্পর্কে লেখো। তো খুবই ইম্পর্টেন্ট একটি চরিত্র নিউটন, অর্থাৎ প্রফেসর শঙ্কুর বিড়াল। তো তোমরা অবশ্যই এই প্রশ্নটিও তৈরি করে যাবে। তো বন্ধুরা, এই হলো ডিএসবিজি 11 এবং 21 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানবিশ সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো।